এত সহজ? আমার সাথে লাগবেন তো শিওর ফাঁসবেন। একদম নদীতে ফালাই দিব। অভিনব, হুম। আমি নদীতে পড়ে গেলে আপনি খুশি হবেন? ঝিলের কথাতে অভিনব মুখটা কুঁচকে নিল। অভিনব স্পষ্ট লক্ষ্য করলো মেয়েটার চোখে পানি চিকচিক করছে, কিন্তু হুটহাট কেন এমন করে মেয়েটা? কি হলো বলেন। আপনি কাঁদছেন? কই না তো। হ্যাঁ, আমি কেন কাঁদতে যাব? ঝিল পিছন ঘুরে ফেলল। অভিনব হ্যাচকা টান মেরে ঝিলকে ঘুরিয়ে নিল। ঝিল দৃষ্টি এদিক সেদিক ঘোরাতে লাগলো। অভিনব দুহাতে ঝিলের মুখটা কাছে নিয়ে আসলো। ঝিল চমকে তাকালো। অভিনবর দৃষ্টি স্থির। ঝিলের হাত পা কাঁপুনি দিয়ে উঠল। অভিনব, হুশ। কি করছেন? অভিনব রাগী চোখে তাকালো। ঝিল দমে গেল। অভিনব ধীরে ধীরে ঝিলের মুখে ফু দিল। আবেশে চোখ বন্ধ করে নিল ঝিল। অদ্ভুত ভালো লাগায় ছেয়ে গেল পুরো শরীর। অভিনব অথর কোণে হাসি রেখে বলল, হুটহাট চোখে পানি একদম পছন্দ নয় আমার। ঠাস করে থাপ্পড় লাগিয়ে দিব কিন্তু। ঝিলের ভ্রু কুঁচকে নিল। অভিনব হাসল। ঝিলের হাত ধরে খানিকটা দৌড়ে কাশবনের দিকে গেল। ঝিল ও অভিনবর পায়ের সাথে পা মেলাতে লাগলো। একটু পর কাশবনে এসে পড়ল। ঝিল হাঁপাতে লাগলো। অভিনব লম্বা করে শ্বাস নিয়ে বলল, এত তাড়াতাড়ি হাঁপিয়ে যাওয়া ভালো কথা নয়। নিয়মিত এক্সারসাইজ করবেন। কেমন যেন মুটিয়ে যাচ্ছেন। হোয়াট? আমি মুটিয়ে যাচ্ছি? আপনি নিজেকে দেখুন তো, দৈত্যের মতো দেখতে, ইয়া লম্বা আর চড়া বডি। আমার মতো দুজন আপনার পেছনে লুকিয়ে থাকতে পারবে। অভিনব হো হো করে হেসে উঠল। ঝিল দাঁতে দাঁত চেপে রইল। অভিনবর থেকে দূরে সরে যেতে লাগলো, সাথে অভিনবকে দু চারটে গালিও মেরে দিল। অভিনব কাশফুলের ছবি তুলে নিল। ঝিল কাশবনে বাচ্চাদের মতো করতে লাগলো। অভিনব যত্ন সহকারে ছবি ক্লিক করে নিল কিছু। মেয়েটার প্রতি অদ্ভুত টান অনুভব করে ও। অভিনব ক্ষীণ হাসল। মোহনীয় দৃষ্টিতে ঝিলের দিকে তাকিয়ে রইল কিছু সময়। ছিমছাম উজ্জ্বল রঙের মেয়েটা ওর বউ ভাবতেই অভিনবর হাসি পাচ্ছে। তাও আবার পাক্কা 10 বছরের ছোট, ভাবা যায়? কাশবন থেকে ঝিলকে টেনে বের করলো অভিনব। ঝিল যেন কাশবনের মধ্যেই লুটিয়ে পড়ছিল। বেশ কাঠখড় পুড়িয়ে ঝিলকে বের করলো অভিনব। চরের একটু দূরে ঘন জঙ্গল। সেখানে প্রচুর হরিণ দেখা যায়। তাছাড়া বন্য শূকর তো রয়েছেই। একজন গাইড সবাইকে ডেকে পাঠালেন। সবাই একসাথে জড়ো হতেই উনি বিফ্রিন দেওয়া শুরু করলেন। ধন্যবাদ সবাইকে। এখনো অবধি আপনাদের আচরণে আমরা বেশ সন্তুষ্ট। মনে হচ্ছে আমরাও যেন বন্ধুদের সাথে এসেছি। তো যাই হোক, আপনারা জানেন এই চরের নাম ডিমের চর। এর আশেপাশেও অনেক চর রয়েছে। আমরা বেশ কয়েকটা ঘুরবো, সাথে পক্ষী খালেও যাব। একটু পাশেই দেখুন গভীর জঙ্গল। জঙ্গলে বিভিন্ন প্রাণী থাকবে, এটাই স্বাভাবিক। আমরা ওদের সাথে দেখা করতে এসেছি। আশা করি কোনো প্রাণীকে কেউ আঘাত করবেন না। আর একটা কথা, এখানে বাঘের পদচিহ্ন পাওয়া গেছে। বাঘ থাকতে পারে, তাই সবাই সাবধান। দলবদ্ধ হয়ে সবাই ঘুরবেন আর একে অপরের সাহায্য করবেন। আমরা একটু পর গভীর জঙ্গলে প্রবেশ করব। এখানে বড় বড় গাছ নেই, তবে ছোট ছোট গাছের অভাব নেই, তাই পোকামাকড় থেকে সাবধান। আর যাদের অ্যালার্জির সমস্যা আছে তারা গাছের স্পর্শের আসবেন না। ব্রিফিং দেওয়া শেষে সবাই আবার ঘুরতে লাগলো। মাহেরা বারবার অভিনবর সাথে লেপ্টে যাচ্ছে, আর তা দেখে ঝিলের রাগে দম বন্ধ হয়ে যাচ্ছে। মেয়েটার মতি গতি সুবিধার নয়। নিঃসন্দেহে মেয়েটা ঝিলের থেকে অধিক সুন্দরী, আর তার জন্যই ঝিলের চিন্তা। তবে এই চিন্তার আসল কারণ ঝিলের জানা নেই। অবশ্য মাথা ঘামাচ্ছেও না। তবে অভিনব মাহেরার সাথে হেসে হেসে কথা বলছে, তাও আরও নিতে পারছে না ঝিল। হাতে থাকা কাশফুলটা ঝটকা মেরে ফেলে দিল। একা একাই হাঁটতে লাগলো। অভিনব সব কিছুই লক্ষ্য করেছে। ঝিলের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থেকে অভিনবও ছুট লাগালো। এই মেয়েটা উল্টো দিকে যাচ্ছে কেন? অভিনব ঝিলের পাশে এসে দম ফেলল। ঝিল এক পা তাকিয়ে আপন মনে হাঁটতে লাগলো। অভিনব মুখের হাসি ফুটিয়ে বলল, এইদিকে যাচ্ছেন কেন? সবাই তো এখন জঙ্গলে যাবে। তো কি হয়েছে, আমি যাচ্ছি না, ব্যাস। হোয়াট?
এত চেঁচাচ্ছেন কেন? আপনি সরেন, আমার কাউকে দরকার নেই, আমি একাই ঘুরতে পারি। ঝিল, একটু পরপরই রেগে যাচ্ছেন কেন? সমস্যাটা খুলে বলুন প্লিজ। শোনেন, আমার কোনো সমস্যা নেই, আপনারই বরং আমাকে নিয়ে সমস্যা হচ্ছে। মাহেরা আপুকে ঠিকঠাক সময় দিতে পারছেন না, একটু পরপরই আমার দিকে চলে আসতে হচ্ছে। ঝিল, একদম কথা বলবেন না আমার সাথে, যান আপনি, আমার লাগবে না আপনাকে। কি হয়েছে? এমন করছেন কেন? ঝিল মুখ ফিরিয়ে নিল, একা একাই হাঁটতে লাগলো। অভিনব তাচ্ছিল্যের হাসি দিল, একটু দূর গিয়েই আহ বলে চিৎকার করে উঠল। দৌড়ে এসে অভিনবকে জড়িয়ে ধরল। অভিনব বোকার মতো তাকিয়ে রইল। ঝিল চোখ খিচে বন্ধ করে আছে। কি হয়েছে? চিৎকার করে উঠলেন কেন? আমার পায়ে কি যেন উঠেছিল। দেখি কোথায়, এখন তো নেই। ছিল তখন। আচ্ছা, আমার সাথে আসুন, দেখছি আমি। ঝিল অভিনবর জ্যাকেট খামচে ধরল, অর্থাৎ সে যাবে না। অভিনব ফোঁস করে দম ফেলে বলল, যদি এমন কোনো প্রাণী হয় যার জন্য আপনার অ্যালার্জি উঠে যেতে পারে, তাই আমাকে দেখতে যেতেই হবে। আসুন আমার সাথে। অভিনব, আমি আছি তো, কিচ্ছু হবে না। এবার ব্যাগটা ধরুন। ঝিল কাদো কাদো মুখ করে অভিনবর জ্যাকেটের হাতা ধরে হাঁটতে লাগলো। ঝিল যেখানে ছিল এখানে এসে অভিনব ভ্রু কুঁচকাল। কোনো এক প্রাণী দেখা যাচ্ছে, খানিকটা কচ্ছপের মতো, তবে একটা লম্বা সুরও দেখা যাচ্ছে। অভিনব উবু হয়ে সেটাকে ধরতে যেতেই ঝিল বাধা দিল। অভিনব আশ্বস্ত করল ঝিলকে, কিন্তু ঝিল মানতে নারাজ। ও কিছুতেই অভিনবকে এই প্রাণীটাকে ধরতে দিবে না। অভিনব ঝিলকে উপেক্ষা করে ধরতে যেতেই ঝিল ডুকরে কেঁদে উঠল। অভিনব বুঝতে পারে না এই মেয়েটা এত কাঁদে কেন। ন্যাকা কান্না করলেও হতো, তবে এটা সত্যি সত্যিই কাঁদে। কি আজব! একটা গাইড এসে অভিনব আর ঝিলকে ডাকলো। অভিনব সরস হেসে বলল, আচ্ছা, দেখুন তো এটা কোন ধরনের প্রাণী? লোকটা ভ্রু কুঁচকে প্রাণীটাকে উল্টালো, তারপর লম্বা হেসে বলল। আরে এটা তো কাকড়া। ঝিল অবাক হয়ে বলল, কাকড়া? হ্যাঁ, এটা সামুদ্রিক কাঁকড়া। অভিনব লম্বা হেসে বলল। ওহো, এটাকে তো রাজ কাঁকড়া বলে। গাইড সম্মতি প্রদান করে হেসে বললেন, আপনারা আসুন। অভিনব মাথা ঝাঁকাল। লোকটা চলে গেল। ঝিল তাজ্জব বনে গেল। অভিনব মৃদু হেসে বলল, সামুদ্রিক কাঁকড়া বেশ প্রয়োজনীয়। বঙ্গোপসাগরের অন্যতম জীবন্ত জীবাশ্ম রাজ কাঁকড়ার রক্ত শুধু নীলই নয়, চিকিৎসা বিজ্ঞানের জগতেও এর গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। রাজ কাঁকড়ার প্রতি গ্যালন নীল রক্তের দাম প্রায় 50 লাখ টাকা। 50 লাখ টাকা? তাহলে তো আমি কাকড়ার রক্তের বিজনেস করে বড়লোক হয়ে যাব। ঝিলের কথাতে অভিনব মৃদু হাসল। মেয়েটার বাচ্চা সুলভ আচরণ অভিনবকে টানছে খুব। অভিনব নিজেকে সামলে নিয়ে বলল, ইংরেজিতে ব্লু ব্লাড নামে একটি শব্দগুচ্ছ রয়েছে, যার অর্থ হলো অভিজাত বংশীয়। সপ্তদশ শতকের নীল রং ছিল খুব দামি, শুধুমাত্র অভিজাতরাই এই রঙের কাপড় কিনতে পারত। সেখান থেকে এসেছে শব্দগুচ্ছটি। তবে প্রকৃতিতেও এরকম এক প্রাণী আছে যার রক্ত সত্যি নীল। রাজকাকড়াই সেই জীব, বঙ্গোপসাগরের অন্যতম লিভিং ফসিল। রাজকাকড়ার রক্ত শুধু নীলই নয়, চিকিৎসা বিজ্ঞানের জগতে এর গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। 450 মিলিয়ন বছরেরও বেশি সময় ধরে পৃথিবীতে বাস করে আসা এই প্রাণীটির অস্তিত্ব আজ সংকটে। অভিযোগ রয়েছে একটি শক্তিশালী সিন্ডিকেট বাংলাদেশের বিভিন্ন উপকূল এলাকা থেকে রাজকাকড়া ধরে থাইল্যান্ড সহ বিভিন্ন দেশে পাচার করেছে। ফলে ক্রমেই বিলুপ্ত হয়ে যাচ্ছে প্রাণীটি। তবে বিস্তীর্ণ এলাকা থেকে প্রাণীটি হারিয়ে গেলেও এখনও কক্সবাজার জেলার বিভিন্ন দ্বীপ ও ম্যানগ্রোভ উদ্ভিদ ঘেরা কাদা বালুময় অঞ্চলে টিকে থাকা লড়াই করে যাচ্ছে প্রাণীটি। আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংস্থা ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার IUCN এর পর্যবেক্ষণেও বাংলাদেশে প্রাণীটির অবস্থান লাল তালিকায়। তবে এটা সংরক্ষণ করা প্রয়োজন, এটা এদেশের বিশাল এক সম্পদ। অভিনবর দিকে ঝিল হাঁ করে তাকিয়ে আছে। অভিনব গলা ছেড়ে বলল, কি? একটা কথা বলুন তো, আপনি কি মাথায় বই নিয়ে ঘোরেন নাকি? এত সব জানেন কি করে? মাথায় বই নিয়ে না ঘুরলেও ব্যাগে বই নিয়ে অবশ্যই ঘুরি। কথাটা অভিনব রসিকতার ছলেই বলল। ঝিল ভেঙচি কেটে বলল, একদিন আমিও বলবো আর আপনি শুনবেন, দেখে নিন। আচ্ছা, দেখে নিব। কি? এই যে বললেন আপনি বলবেন আর আমি শুনবো। ইস, ঢং কম করুন আর চলেন।
অভিনব অলস্যের মতো হাঁটতে লাগলো। ঝিল মুখ বাঁকিয়ে অভিনবর হাতটা ধরল। অভিনব বোকার মতো চেয়ে রইল। ঝিল জিভ দিয়ে ভেঙচি কেটে অভিনবকে নিয়ে দৌড়তে লাগলো। ডিমের চরের বনের গহীনে সবাই একটু ঘোরাঘুরি করলো। ছোট ছোট জঙ্গলের ভেতর দিয়ে সবাই নিঃশব্দে হাঁটা, খানিকটা গা ছমছম ভাবছিল। অবশ্য সারাটা সময় ঝিল অভিনবর বাহুতে ঝুলেছিল। ডিমের চরে ওরা বেশ কিছু পাখি দেখতে পেল। শীতের শেষ সময় হলেও এইসব পাখিরা এখানেই রয়ে গেছে। একটা কিংফিশার দেখতে পেয়ে লাফিয়ে উঠল ঝিল। পাখিটার মুখে ছোট কোনো মাছ, বোধহয় নদী থেকেই তুলে এনেছে এই মাত্র। দুটো ব্ল্যাক হেডেড কাকুর শালিক দেখতে পেল ওরা, যাদের মাথায় অংশটুকু কুচকুচে কালো। কমন রেড শ্যাঙ্ক, কেন্তিস প্লোভার, লেসার স্যান্ড প্লোভার, কার্লিউ স্যান্ড পাইপার, কার্লিউ হুইমপার্ল, গ্রেট থিকনি, রিভার টার্ন, হুইস্কার্ড টার্ন সহ নানা ধরনের পাখি। জঙ্গলের ভেতর এইসব পাখি নিজ হাতে ধরিয়ে ধরিয়ে দেখিয়েছে অভিনব। তা দেখে মাহিরার মুখটা ছোট হয়ে গেছে। ঝিলের তখন বেশ মজা লেগেছে। সবাই মিলে ঢেউয়ের মাঝে পাও ভিজিয়েছে। তারপর তিনকোনা দ্বীপ নামে এক দ্বীপেও গিয়েছে। সুন্দরবন প্রায় 5 জেলাকে স্পর্শ করেছে। এখানে ছোট বড় প্রায় 200 দ্বীপ রয়েছে। একটি ট্যুরে সবগুলো দ্বীপে যাওয়া কোনো কালেই সম্ভব নয়। সাধারণত কয়েকটা দ্বীপেই ঘোরা হয়। ডিমের চর থেকে সবাইকে নিয়ে বোটে ওঠা হলো। এবার গন্তব্য পক্ষীখাল। পক্ষীখালের আসল সৌন্দর্য থাকে ভোরবেলা, তবে এখন 9টা বেজে গেছে। তবুও পাখির কিচির মিচির শোনা যাবে। পাখির কথা শুনেই ঝিলের কি লাফালাফি। ছোট সময়ে ও যখন ভোরবেলা আরবি পড়তে যেত, তখন পাখির কিচির মিচির শুনতে পেত। দল বেঁধে গেলে ও একটা শব্দও করতো না ওরা, যাতে পাখির কলরব শুনতে পাওয়া যায়। পক্ষীর খালের দিকে বোট চলতে লাগলো। কুয়াশার কারণে এখনো সূর্য উদয় হয়নি। বোটের কর্নারে ঝিল আর অভিনব পাশাপাশি বসে আছে। ঝিল ছোট বাচ্চাদের মতো পানি দিয়ে খেলা করছে। অভিনব সতর্ক চোখে তাকানো আছে, যাতে ঝিল পানিতে উল্টিয়ে না পড়ে। পক্ষীর খালে প্রবেশ করতেই সূর্য যেন চোখ মেলে তাকালো কুয়াশার চাদর সরিয়ে। এক ফালি রোদ্দুর এসে অভিনবর গাল ছুঁয়ে যাচ্ছে। অভিনব ছড়া হেসে আলোকে গায়ে মাখতে লাগলো। ঝিলের ডাকর ডাকর চোখগুলো অভিনবর দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। অতিরিক্ত ফর্সা মুখটাতে রোদ্দুর যেন খেলা করছে। সাদা রংটা হলুদ আভায় ছেয়ে গেছে। ঝিলের এক মুহূর্তর জন্য মনে হলো আর চোখে দেখা অভিনব পৃথিবীর সব থেকে সুন্দর পুরুষ। ঝিলের ইচ্ছে হলো অভিনবর গাল ছুঁয়ে দিতে। ঝিল নিজের ইচ্ছেটাকে দমিয়ে রাখতে পারল না। টুক করে অভিনবর গাল ছুঁয়ে দিল। অভিনব অবাক চোখে তাকালো। ঝিল তখনও ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। অভিনব তার ঘায়েল করা মারাত্মক হাসি ফোটালো। ঝিলের হাত দুটো মুঠোবন্দি করে সময় নিয়ে চুমু খেলো। ঝিল চমকালো। লজ্জার সাথে ভয়ের মিশ্র অনুভূতিতে ঝিল নুইয়ে পড়ল। এই মুহূর্তে কি হলো ঝিলের মাথার নিউরনগুলো আজ করতে পারল না। অভিনব দারুণ হাসিতে হাসল। সেই হাসিতে যেন মুক্ত ঝরে। ঝিল অবাক চোখে তাকিয়ে রইল। ইস, কি দারুণ অনুভূতি। অভিনব লক্ষ্য করলো মাথার উপর দিয়ে ঈগল উড়ে যাচ্ছে, তবে ঈগলটা সাদা রঙের। ঝিল অভিনবর দৃষ্টি লক্ষ্য করে তাকালো। একে একে সবাই ঈগলটিকে দেখতে পেল। সবাই ছবি তুলতে ব্যস্ত হয়ে সে পড়ল। ঝিল অভিনবর বাহুতে ধাক্কা দিয়ে বলল, ওয়াও, এটা কিরকমের ঈগল? সাদা ঈগল, এটার আরেক নাম সাগর ঈগল। ঝিল কোনো কথা বলল না। মোহনীয় চোখে পাখিটির দিকে তাকিয়ে রইল। ঈগলটার পাশে কোথা থেকে যেন আরেকটি ঈগল চলে আসলো। সবার মাথার উপর এক চক্কর দিয়ে ঈগলের জোড়া উড়ে গেল। ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল ঝিল। নিঃসন্দেহে এই পাখি দুটো কাপল। ঝিলের হঠাৎ করেই ভীষণ লজ্জা লাগলো। অভিনব ঝিলের লজ্জা মাখা মুখটা দেখতে পেয়ে সরস হাসল। সাগর ঈগল অ্যাক্সিপিট্রিডাই পরিবারে অন্তর্ভুক্ত। হ্যালিয়েটাস গোত্রের 68 সেমি দৈর্ঘ্যের একটি শিকারী পাখি। পূর্ণবয়স্ক পাখির পিঠ ধূসর ও দেহের নিচে সাদা। মাথা, ঘাড়, বুক, পেট ও লেজ সাদা। এদের ডানা সম্পূর্ণ গোটানো অবস্থায় লেজ পর্যন্ত পৌঁছে থাকে। ওড়ার সময় ডানার প্রান্ত ও মধ্য পালক স্পষ্ট দেখা যায়।
এদের ডানার আকৃতি ভি চিহ্নিত থাকায় সবার নজর কাড়ে। ঠোঁট কালচে, পাও পায়ের পাতা ধূসর সাদা। অপ্রাপ্তবয়স্ক পাখির একটু ভিন্নতা আছে, এদের পিঠ বাদামি ও লালচে পিতাভ বর্ণের হয়। বুকের উপরের অংশ সম্পূর্ণ সাদা না হয়ে বাদামি হয়। প্রাপ্তবয়স্ক মেয়ে পাখি পুরুষ পাখির চেয়ে একটু বড় আকারের। সাগর ঈগল উপকূলীয় পাখি হলেও নদীর তীর থেকে দূরের চরে সুন্দরবনে, আবার কখনো মিঠা পানির হ্রদে বিচরণ করে। সচরাচর এরা জোড়ায় বা একা থাকে, গাছে বসে বা আকাশে উড়ে নিচের খাবার খোঁজে। শিকার দেখা মাত্র লম্বা নখ দিয়ে পানি থেকে শিকার তুলে নেয়। খাদ্য তালিকায় রয়েছে সাপ, মাছ, কাঁকড়া, ইঁদুর ও অন্যান্য ছোট প্রাণী। মাঝে মাঝে সুন্দরবনের ছোট পাখিগুলোও এদের শিকার হয়। অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত এদের প্রজননকাল। উপকূলের পাড়ের উঁচু গাছে ডাল ও পাতা দিয়ে বাসা বানায়। নিজেদের বানানো বাসায় মেয়ে পাখি দুটি ডিম পাড়ে। মেয়ে পাখি একাই ডিমে তা দিয়ে বাচ্চা ফোটায়। সাগর ঈগল বাংলাদেশের সুলভ ও বিপদযুক্ত আবাসিক পাখি। বরিশাল, চট্টগ্রাম ও খুলনা বিভাগের উপকূলে সচরাচর পাওয়া যায়। এছাড়াও ভারত, শ্রীলঙ্কা, চীন ও মালয়েশিয়া সহ এশিয়া মহাদেশের অনেক দেশেই এদের বিচরণ রয়েছে। পাখি দুটো চোখের আড়াল হতেই ঝিল নুইয়ে পড়ল। অভিনব ভ্রু নাচিয়ে প্রশ্ন করতেই ঝিল কেমন লজ্জা পেয়ে গেল। অভিনব মুগ্ধ দৃষ্টিতে মেয়েটার দিকে তাকিয়ে রইল। চুলগুলো এলোমেলো হয়ে আছে। অভিনব ধীর হাতে চুলগুলো গুছিয়ে দিল। ঝিল শুধুই হাসল। মেয়েটার এই হাসিতে অভিনব চোখ ফিরিয়ে নিল। তার মনের অবস্থা ভয়ঙ্কর। নিজেকে স্বাভাবিক করার জন্য চোখে মুখে পানি দিয়ে নিল। ঝিল লক্ষ্য করল গাছের ডালে একটা পাখি ঠোঁট দিয়ে ঠোকরাচ্ছে। অভিনবকে প্রশ্ন করতেই অভিনব সেদিকে তাকালো। উত্তর না দিয়ে টপ করে একটা ফটো ক্লিক করলো। ঝিল প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে রইল। এটা এদেশের বিরল আবাসিক পাখি চিত্রিত্র বুক কাঠঠোকরা, ডোরাবুক পাকড়া কাঠঠোকরা নামেও পরিচিত। ইংরেজি নাম স্টিক ব্রেস্টেড উডপেকার। পিসিডি গোত্রের পাখিটির বৈজ্ঞানিক নাম পিকাস ভিরিডানাস। সুন্দরবনের পূর্বাঞ্চল থেকে মিয়ানমার হয়ে মালয়েশিয়া উপদ্বীপ পর্যন্ত পাখিটির বৈশ্বিক বিস্তৃতি রয়েছে। সচরাচর এটার দেখা পাওয়া যায় না। ঝিল এক বিব্রতিকর প্রশ্ন করে ফেলল। অভিনব, এটা মেয়ে না ছেলে? অভিনব ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। গলা ঝেড়ে দৃষ্টি লুকালো। ঝিল আবার প্রশ্ন করল। অভিনব তপ্ত শ্বাস ফেলে বলল, দেখে তো মনে হলো পুরুষ পাখি। ঝিল ঠোঁট দুটো প্রশস্ত করল। পাখির কিচির মিচির ঝিল চোখ বন্ধ করে নিল। দারুণ এক পরিবেশ। মনে হচ্ছে পাখির রাজ্যে প্রবেশ করেছে ওরা। সাধারণত পক্ষীর খালে পানি খেতে আসে এইসব পাখি। শীত হওয়াতে বিদেশি পাখির আনাগোনাও রয়েছে। ঝিল একের পর এক প্রশ্ন করে যাচ্ছে, তবে সমস্ত পাখির নাম অভিনব বলতে পারল না। দুটো বক খালের পাড়ে পানি খাচ্ছে। ঝিল সাদা বকের দিকে তাকিয়ে রইল। এক মুহূর্তের জন্য অভিনবকে বকের সাথে তুলনা করে ফেলল। তারপরে খিলখিল করে হাসি। অভিনব ভ্রু কুঁচকে দাঁড়িয়ে রইল। ঝিল পেট চেপে হাসছে। অভিনব খপ করে ঝিলের কোমর জড়িয়ে ধরে ফেলল। একটুর জন্য মেয়েটা পানিতে পড়ে যায়নি। ঝিল নিজেকে স্বাভাবিক করে ফিসফিস করে হিম শীতল কণ্ঠে বলল, আপনাকে বকের মতো দেখতে লাগছে। অভিনব তাজ্জব বনে গেল। সত্যিই কি তাকে বকের মতো লাগছে? অভিনব নিজ প্রশ্নে নিজেই বোকা বনে গেল। ঝিল ঠোঁট কামড়ে হাসতে লাগলো। ঝিল সামান্য আশাহত হলো, কারণ এখানে তার পরিচিত পাখিগুলোর আনাগোনা কম। তবে এটা পাতিবাটান পাখির দেখাও মিলল। কেন যেন পরিচিতি পাখিগুলোকে দেখতে ইচ্ছে করছে। ঝিলের মাথায় হঠাৎ এক প্রশ্ন আসলো। অভিনব বুঝলো কি করে কাঠঠোকরাটা পুরুষ পাখি। এই যে শুনুন, হুম, আপনি জানলেন কি করে যে কাঠঠোকরাটা পুরুষ ছিল? তাই তো, আসলে এটা ভাবার বিষয়। মজা করছেন আমার সাথে? হুম। তাহলে বলুন না কি করে বুঝলেন? আমিও জানতে চাই প্লিজ অভিনব, প্রমিস। আপনাকে যাওয়ার আগে আমি চকলেট দিয়ে দিব। সত্যি? পাক্কা। তাহলে শুনুন। অভিনব বিজ্ঞদের মতো গলা ঝেড়ে নিল। ঝিল জানার জন্য তাকিয়ে আছে। ওকে দেখে মনে হচ্ছে পৃথিবীর সব থেকে মনোযোগী শ্রোতা হচ্ছে ঝিল। অভিনব ফিক করে হেসে দিল। ঝিল কোমরে হাত গুজে বলল, বলুন। অভিনব দমে গেল। আকাশের দিকে তাকিয়ে বুক ভরে শ্বাস নিল। তার স্টুডেন্টের বয়সী মেয়েটা তার বউ, আর সেই পিচ্ছি বউটাকেই লেকচার দিবে ও।
তবে একটা পার্থক্য হচ্ছে স্টুডেন্টরা ওর ধমক খায় আর ও ঝিলের ধমক খায়। আপন মনেই হাসতে লাগলো অভিনব। চিত্রিত বুক কাঠঠোকরার দৈর্ঘ্য 30 থেকে 33 সেন্টিমিটার ও ওজন 90 থেকে 120 গ্রাম। প্রাপ্তবয়স্ক পাখির দেহের ওপরের অংশ হলুদাভ সবুজ, গাল ধূসর ও গোপরেখা কালো, অসংখ্য সাদা সিট সহ ডানার ওড়ার পালক ও লেজ কালো। ঘাড়, গলা ও বুকের ওপরের অংশ হলুদাভ জলপাই রঙের, সাদা আঁশের মতো ছোপসহ পেট, ডানার নিচ বা বগল ও পায়ু জলপাই রঙের, চোখ কালচে লাল, দুরঙা চঞ্চুর, ওপরেরটি কালচে ও নিচেরটি হলদে, পায়ের পাতা ও নখ কালচে। স্ত্রী ও পুরুষ দেখতে একই রকম হলেও পুরুষের মাথার চাঁদি লাল ও স্ত্রীরটি কালো। দাগবিহীন ঘাড়, গলা, বুক, ধূসর গাল এবং সুস্পষ্ট দুরঙা চঞ্চুর মাধ্যমে চিত্রিত গলা কাঠঠোকরা থেকে পৃথক করা যায়। ঝিল বড় বড় চোখ করে তাকিয়ে রইল। অভিনব প্রশস্ত হেসে বলল, বুঝলেন এবার? ঝিল মাথা কাত করে সম্মতি জানালো। বাংলাদেশে এদের কেবল সুন্দরবনেই দেখা যায়। সচরাচর একাকী বা জোড়ায় বিচরণ করে। গাছের কাণ্ড আঁকড়ে ধরে কিংবা মাটিতে পড়ে থাকা গাছের গুঁড়িতে লাফিয়ে লাফিয়ে পিঁপড়া, ওই পোকা, গুবরে পোকা এবং এদের ডিম ও রসালো শুটকিট খুঁজে পায়। আবার ভাগ্য থাকলে তখনই এদের দেখা মেলে। পক্ষীর খালের কিছু দূর পর গোলপাতা গাছ রয়েছে। ঝিল বুঝতে পারল না এই গাছকে কেন গোলপাতা গাছ বলা হয়। এদের পাতা তো খানিকটা নারিকেল গাছের পাতার মতোই দেখতে। ঝিল আর মাথা ঘামালো না, নিঃশব্দে পাখির আনাগোনা উপভোগ করতে লাগলো। তবে সবাই হালকা উল্লাসে মেতে উঠেছে। যেহেতু সবাই ঢাকার ব্যস্ত নগরীর বাসিন্দা, তাই পাখির দেখা সচরাচর তাদের মেলে না। গাইড সবাইকে চুপ করতে বললেন, না হলে পাখির কলধ্বনি শুনতে পাওয়া যাবে না। কিছু দূর পর পর বোট থামানো হচ্ছে, যাতে করে সবাই পাখির কিচির মিচির শুনতে পায়। পাখির কিচির মিচিরের শব্দে কানে এসে বিঁধে গেছে। মনে হচ্ছে পৃথিবীর সেরা গান পাখিরাই গায়। পাখির কলধ্বনি এভাবে শোনা হয়নি কখনো। ঝিল ঠিক করলো এখন থেকে খুব ভোরে উঠে বাগানে চলে যাবে। এরপর প্রাণ ভরে পাখির গুনগুন শব্দে সকাল পার করবে। ঝিলের দুচোখ চকচক করে উঠল। অভিনব বুঝতে পারল মেয়েটা কোনো গভীর ভাবনাতে মত্ত। রাটি, কিংফিশার, ম্যানগ্রোভ পিটটা ও চোখে পড়ল। কিছু দূর যেতেই গহীন জঙ্গলে চোখে পড়ল একটি মায়া হরিণ। সবাই চুপ হয়ে গেল। হরিণটি চিফ দিয়ে পানি খাচ্ছে। অভিনব সুন্দর করে সেই দৃশ্য তুলে নিল। ঝিল মাথা উঁচিয়ে দেখার চেষ্টা করছে। অভিনব সামান্য রসিকতার হাসি দিয়ে বলল, আমার থেকে বয়সে আর হাইটে আপনি অনেক পিচ্ছি, সবসময় পা উঁচিয়েই দেখতে হবে। একথা শুনেই ঝিলের প্রচণ্ড রাগ হলো। ঝিল মোটেও খাটো নয়। বাংলাদেশের পরিসংখ্যানে ঝিলকে মোটামুটি লম্বা বলা যায়। ঝিল 5 ফুট 3 আর অভিনব 6 ফিট। তো কি হয়েছে? ঝিলের কলেজের ফাংশনে এক বিদেশি এসেছিল যে 6 ফুট 4, আর ওই বিদেশি ঝিলের সাথে নিজে সেলফি নিয়েছে। ঝিল মুখ ফুলিয়ে রাখলো। অভিনব ঝিলের বাহুতে ধাক্কা মেরে ফিসফিস করে বলল, সরি। ঝিল মানতে নারাজ। অভিনব হঠাৎ করে বোম ফাটিয়ে দিল, বউরা বরের বুক পর্যন্ত হলেই মজা, যাতে করে এদের আষ্টে পৃষ্ঠে বুকে জড়িয়ে নেওয়া যায়। আর অন্য সব অ্যাডভান্টেজ তো আছেই। ঝিলের হার্টবিট 1000 গুণ বেড়ে গেল। অভিনবর মুখে বউ কথা শুনে অদ্ভুত ভালো লাগা কাজ করছে। ও কি সত্যিই অভিনবর বউ? হ্যাঁ, তাই তো। ওদের তো বিয়ে হয়েছে। ঝিলের ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। অভিনব মৃদু ছন্দে গুনগুন করছে। ঝিলের হঠাৎ করেই মনে হলো অভিনবর বলা সেই কথাটা। আপনাকে মুক্ত করে দিব ঝিল। ঝিলের হৃৎপিণ্ড কেঁপে উঠল, চোখ দুটো ভিজে গেল। খুব ইচ্ছে হচ্ছে অভিনবকে জড়িয়ে চিৎকার করতে। ইচ্ছে হচ্ছে বলতে, আমি মুক্তি চাই না অভিনব, আমি চাই না ডিভোর্স। কিন্তু কোথাও এসে চিৎকারগুলো থেমে যাচ্ছে। ঝিল হতাশ চোখে অভিনবের দিকে তাকালো। তখন অভিনবর দৃষ্টি ছিল ঝিলের দিকেই। দুজনের চোখাচোখি হয়ে গেল। দুজনের চোখেই হতাশার ছাপ। আচ্ছা, দুজনের অনুভূতিগুলো কি একই দিকে যাচ্ছে, নাকি এখানেই ওদের পথ চলার সমাপ্তি ঘটবে? দোবলার চর বাংলাদেশ অংশের সুন্দরবনের দক্ষিণে, কটকার দক্ষিণ পশ্চিমে এবং হিরন পয়েন্টের দক্ষিণ পূর্বে অবস্থিত একটি দ্বীপ, যা চর নামে হিন্দু ধর্মের পুণ্যস্থান, রাসমালা এবং হরিণের জন্য বহুল পরিচিত।
কুঙ্গা ও মরা পশুর নদের মাঝে এটি একটি বিচ্ছিন্ন চর। এই চরের মোট আয়তন ৮১ বর্গমাইল। আলোর কোল, হলদিখালি, কবরখালি, মাছের কিল্লা, অফিস কিল্লা, নারকেলবাড়িয়া, ছোট আমবাড়ি এবং মেহের আলীর চর নিয়ে দুবলার চর গঠিত। দুবলার চরে শুধুমাত্র টেলিটকের নেটওয়ার্ক রয়েছে। ভ্রমণ গাইডদের কাছে টেলিটক সিম আছে, যা দেখে সবাই আফসোস করছে। সবার এই বিষয়ে তেমন আইডিয়া ছিল না, তাই টেলিকম সিমও নেই। কিছুক্ষণ আগেই দুবলার চরের উদ্দেশ্যে বোট ছাড়া হয়েছে। বরাবরের মতোই অভিনব ঝিলকে নিয়ে কর্নারে বসেছে। ঝিল বায়নার সুরে বলছে সে পানিতে পা ভেজাবে। অভিনব বারবার নাকচ করে যাচ্ছে, যার জন্য ঝিল মুখ ভার করে রইল। অভিনব তপ্ত শ্বাস ফেলল। এই মেয়েটা কোনো কথাই শুনবে না।